গোড়া কি সত্যিই এলার গলা চিনে ফেলেছে, নাকি মেহেন্দির এই আনন্দময় অনুষ্ঠানে সবকিছু ওলটপালট হয়ে যাবে আর দলিলটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মিলন হবে কতদিনের আজকের পর্বে। ভাইয়েরা বোনেরা, যদি আপনি এই সিরিয়ালের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পর্বটা এতটাই টানটান উত্তেজনায় ভরা যে একবার শুরু করলে থামতে পারবেন না। পুরোটা শুনলে আপনার মনে হবে যেন নিজের চোখে সবকিছু ঘটছে। আজকের পর্বটা শুরু হয়েছে মেহেন্দির অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে, যেখানে গোড়া আর নেহার বিয়ের আয়োজন চলছে পুরোদমে। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এলা আর বিক্রমবাবু দলিল উদ্ধারের জন্য প্ল্যান করছিলেন, আর আজ সেই প্ল্যানটা বাস্তবে রূপ নিচ্ছে মেহেন্দির এই বড় সুযোগটাকে কাজে লাগিয়ে। সিরিয়ালের শুরু থেকেই আমরা জানি গোড়া একজন দায়িত্বশীল, কিন্তু অন্তরে অন্তরে এলার প্রতি যে টানটা আছে সেটা কখনোই লুকিয়ে রাখতে পারে না। আর এলা তো সেই ম্যাডাম যিনি কোনো কিছুতেই হার মানতে রাজি নন। নেহা এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, যে গোড়ার সাথে বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু তার পেছনে যে গোপন চুরির ঘটনা আছে সেটা এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। বিক্রমবাবু হলেন এলার সঙ্গী, যিনি সব সময় এলাকে সাপোর্ট করেন আর দলিল উদ্ধারের মতো কঠিন কাজে সামনে থেকে লড়েন। এই চারজনের মধ্যে আজকের পর্বে যে টেনশন আর ড্রামা তৈরি হয়েছে সেটা দেখে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। পর্বের একদম শুরুতেই দেখা যায় মেহেন্দির অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু হচ্ছে। অতিথিরা আসতে শুরু করেছে, বাড়িতে সাজসজ্জা চলছে, আর সবাই আনন্দে মেতে উঠেছে। এলা আর বিক্রমবাবু তখনই একটা আইডিয়া নিয়ে আসেন। বিক্রমবাবু বলেন, ফিরে চলুন বিক্রমবাবু, দলিল উদ্ধার করার রাস্তা পরে ভাবা যাবে। এলা ম্যাডাম, এখন ইমোশনাল হওয়ার সময় নয়, দলিল উদ্ধার করাটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যেভাবেই হোক কাজটা আমাদের সারতে হবে। এলা তখন একটু ইমোশনাল হয়ে পড়েন, কিন্তু বিক্রমবাবু তাকে সামলে দেন। তারা জানেন কাল স্টে অর্ডারের মেয়াদ শেষ, আর মিস্টার সেনের বিয়ের আয়োজন চলছে বাড়িতে, তাই এই মেহেন্দির অনুষ্ঠানটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই দৃশ্যটা দেখে বোঝা যায় এলা আর বিক্রম কতটা ডেসপারেট। এলা তো সেই মহিলা যিনি কখনো হার মানেন না, কিন্তু আজ তার মুখে সেই দৃঢ়তার সাথে একটা ছোট্ট ভয়ও মিশে আছে। বিক্রমবাবু হলেন সেই ব্যক্তি যিনি সবসময় লজিক দিয়ে এগোন, কিন্তু এলার প্রতি তার যে লয়্যালটি সেটা দেখে মনে হয় এরা দুজন একসাথে অজেয়। এদিকে অনুষ্ঠানের মাঝে গোড়া আর নেহাকে দেখা যায়। গোড়া একটু অনিচ্ছুক, কিন্তু নেহা তাকে বলে, কেন তোরা জোর করে আমাকে ওপাশে বসতে বলছিস? বলতে আমার ভালো লাগতেছে না। কিন্তু গোড়া তাকে বোঝায় যে এই মেহেন্দির ইভেন্টটাই বড় সুযোগ। না, ভালো না লাগলেও যেতে হবে গোড়া। এক্স্যাক্টলি, হাসি না পেলেও তোকে হাসতে হবে, কারণ এই মেহেন্দির ইভেন্টটাই বড় সুযোগ আমাদের কাছে, দলিলটা খুঁজে বের করা, তাই না? তুই এদিকে নেহাকে ব্যস্ত রাখলে আমরাও লাগেজটা কেটে দলিলটা বের করতে পারবো। সো প্লিজ কোঅপারেট। এখানে গোড়ার চরিত্রটা খুব স্পষ্ট হয়ে ওঠে। সে বাইরে থেকে নেহার সাথে হাসি মুখে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তার মনটা এলার দিকে। নেহা তো পুরোপুরি আনন্দে মেতে আছে। সে গোড়াকে বলে, বর এসে গেছে, আমার দাদাভাই কি মিষ্টি না। গোড়া তখন নেহাকে বোঝায় যে তার কোনো বোন নেই, তাই তার ফ্রেন্ডরাই বরের জুতো চুরি রিচুয়ালটা করবে, আর নেহাকে দারুণ দারুণ সব গিফটস দিতে হবে। এই সংলাপগুলো দেখে মনে হয় নেহা সত্যিই এই বিয়েটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, কিন্তু গোড়ার মনে কি চলছে সেটা শুধু আমরা দর্শকরা বুঝতে পারছি। এবার আসে মেহেন্দিওয়ালিদের এন্ট্রি। সবাই অপেক্ষা করছে, আর হঠাৎ তারা এসে পড়ে। নেহা বলে, নেহা বলছি তোমাকে, যারা মেহেন্দি পড়াবে তারা কোথায়? এমনিতে এখনও তো এসে পৌঁছল না। তখনই মেহেন্দিওয়ালিরা আসে। তাদের মধ্যে একজনের আচরণ একটু অন্যরকম। সে ঘুমটা দিয়ে রাখে, গরমের মধ্যেও সবকিছু সামলে চলে। বিক্রমবাবু আর এলা তো এই ছদ্মবেশেই এসেছে। এলা ম্যাডাম ঘুমটা দিয়ে লুকিয়ে আছে যাতে কেউ চিনতে না পারে, কিন্তু গোড়া তার গলা শুনে সন্দেহ করতে শুরু করে। এই মহিলাকে কেন জানি না চেনা মনে হচ্ছে যেন ওনার গলা আগেও শুনেছি। এই মুহূর্তটা খুব টেনশনপূর্ণ। গোড়া তার মনে মনে ভাবছে, না, এখন এসব নিয়ে ভাবার সময় নেই। যতক্ষণ এদিকে মেহেন্দি হবে ততক্ষণে আমায় নেহার লাগেজ থেকে দলিলটা উদ্ধার করে আনতে হবে। কিন্তু এলার দিকে তাকিয়ে তার সন্দেহ বাড়তে থাকে। মেহেন্দি শুরু হয়। বালিরা নেহার হাতে মেহেন্দি লাগাতে থাকে। একজন বালি বলে, আপনার হাতে কার নাম লিখব ম্যাডামজি? নেহা বলে, আমার বরের নাম ইমন করে লিখব। কিন্তু গোড়া তখন নেহাকে বলে, গোড়া প্লিজ আমার নামটা নিজের হাতে লেখো, তাহলে এই রিচুয়ালটা আমাদের জন্য একটা লাইফটাইম মেমোরি হয়ে থাকবে। প্লিজ গোড়া, না করো না, আমি জানি তুমি আমার কথা ফেলবে না।
নেহা তখন গোড়ার হাতে নিজের নাম লিখতে শুরু করে। এই দৃশ্যটা দেখে পুরো পরিবার আনন্দে নেচে উঠছে। কেউ কেউ বলছে, এতদিনে আমার দাদা ভাইয়ের জন্য একদম যোগ্য সহধর্মিণী এসেছে। গোড়া বাইরে হাসছে, কিন্তু ভেতরে তার মনটা এলার দিকে ছুটছে। সে ভাবছে এলা এখানে কেন এসেছে, আর এই ঘোমটা দেওয়া মহিলা কি সত্যি এলা? এদিকে এলা আর বিক্রমবাবু সুযোগ খুঁজছেন। এলা ঘোমটা দিয়ে লুকিয়ে থেকে বলছেন, যতক্ষণ মেহেন্দি হবে ততক্ষণে নেহার লাগেজ থেকে দলিলটা বের করে আনতে হবে। বিক্রমবাবু তাকে সাপোর্ট করছেন, কিন্তু মেহেন্দিওয়ালিদের মধ্যে একজনের সাথে কথা বলতে গিয়ে এলার ঘোমটা একটু সরে যায়, আর গোড়া আরও সন্দেহ করে। গোড়া নেহাকে ব্যস্ত রাখার জন্য বলছে, শোনা, তোরা না জানি শুরু করে দে, আর নেহাকে আগে এতটা ব্যস্ত থাক যাতে ওখান থেকে তাকাতেই না পারে। নেহা তখন গোড়াকে নিয়ে নাচ গানে মেতে ওঠে। পরিবারের সবাই নাচছে গাচ্ছে। এই সুযোগে এলা আর বিক্রম লাগেজের কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু গোড়া সতর্ক। সে একবার এলার দিকে তাকিয়ে ভাবে, এই মহিলা কে? কেন মনে হচ্ছে এটা এলা হতে পারে?